আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد على آل سيدنا مولانا محمد والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আজ পবিত্র জুমার দিনে খুতবা শুরু হওয়ার প্রারম্ভে মসজিদে আসার তৌফিক ইনায়েত করলেন। সকলের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আমাদের সূরা বাকারা আল কোরআনের সূরা বাকারার তাফসীর চলতেছিল। ইতিমধ্যে রোববার দিন মুহররম মাসের 10 তারিখ, যাকে আমরা পবিত্র আশুরার দিন বলি, 10ই মুহররম। সুতরাং এত বড় একটা গুরুত্বপূর্ণ দিন আলোচনার দাবি রাখে। এই জন্য আমরা আজকে তাফসীর একটু ক্ষান্ত রেখে আমরা আশুরার সম্পর্কে কিছু জানব। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামের ভিতরে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَلَقَدْ جَاءَكُمْ رُسُلٌ مِّن قَبْلِي بِالْبَيِّنَاتِ وَبِالَّذِي قُلْتُمْ فَلِمَ قتلتموهم إن كنتم صادقين। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল قد جاءكم رسول من قبلي بالبينات, ইতিপূর্বে তোমাদের কাছে অনেক রাসূল আসছে। আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত এবং সুস্পষ্ট নিদর্শন নিয়ে তোমাদের কাছে রাসূল আসছে। ওয়াবিল্লাযী কুনতুম ফালিমা, অতঃপর কেন তোমরা কতালতুমুহুম, কেন তোমরা তাদেরকে হত্যা করেছ? বনি ইসরাইলের ভিতরে ইতিপূর্বে অনেক নবী আসছে, তারা নবীদেরকে হত্যা করেছে। নবীদের ঠিকমতো খাদ্য খানার ব্যয় এবার তারা বহন করে নাই, তাদের প্রয়োজন মেটায় নাই, তাদের সাথে খারাপ আচরণ করেছে, বেয়াদবি আচরণ করেছে, নবীদের ভুল ধরেছে, এই ভুল সেই ভুল, এইটা সেইটা, এইভাবে করে অগণিত নবীকে পীড়া দিয়েছে, যন্ত্রণা দিয়েছে, ব্যথা দিয়েছে। কিছু বিষয় আছে মানুষ মনে করে ভুল, কিন্তু আসলে ভুল না। আবার কিছু আছে ভুলের ধারে কাছেও নাই, মানুষ বানাইয়া বলে ভুল। তাদেরকে পীড়া দেওয়ার জন্য, যন্ত্রণা দেওয়ার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদের কষ্ট দেওয়ার জন্য তাদের সাথে শত্রুতামি করে বলে। এটা যুগে যুগে চলে আসছে। বিশেষ করে বনি ইসরায়েলদের জাতি নাম করা ছিল, অনেক নবীকে হত্যা পর্যন্ত করেছে, অনেক নবীকে। জাকারিয়া আলাইহিস সালাম আপনারা নাম শুনেছেন, তারে করাত দিয়ে ছিঁড়ে মাথা থেকে পা পর্যন্ত ছিঁড়ে তারপর হত্যা করেছে। আপনারা বিষয়টা জানেন না? জানেন। আরো অনেক নবী আছে। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে তারা হত্যা করেছে। গেল নবীদের বিষয়ে অনেক অসংখ্য নবী হত্যা করেছে, অপবাদ দিয়েছে, দোষ ধরেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন আসছিলেন, তার ভিতরে তার অনুসারী যারা সাজতেন, এই অনুসারীদের ভিতরে দুইটা দল ছিল। একটা দল তারা নবী যেটা বলতো, কি বলতো ব্রেনটি নিত, সেইভাবে মানার চেষ্টা করতো, তারা চলত। আর একটা দল যারা ছিল নবীর ভুল কেমনে ধরা যায়, এই প্রচেষ্টায় ছিল। এখন বিষয়টা কি আপনারা একটু খেয়াল করুন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সম্পর্কে আল্লাহ স্বয়ং নিজেই বলেছেন তিনি নিষ্পাপ, পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আমার নবীর ভিতরে
উত্তম আদর্শ। নিচের মেশিনটা একটু সাউন্ড কমায় দেয়, নিচের মেশিনটা। তাহলে কি বলা হয়েছে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে নবীর ভিতরে, উত্তম আদর্শ, তাই না? অথচ আপনারা যে এইটা বলেন, আপনারা কি ভালো করে জানেন এই নবীর কত দোষ ধরেছে? নবী যাকে আমরা সবাই জানি তিনি মাসুম, এবং অন্যান্য নবীরাও মাসুম, তার ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একেবারেই মাসুম, মানে একেবারেই তার গুনাহ নেই, নিষ্পাপ। অথচ কাবার চত্বরে দাঁড়িয়ে আবু জাহেল ভাষণ দিতেছে, হে মক্কাবাসীগণ, তোমরা শুনে রাখো, মোহাম্মদ শুরু করেছে কি? এই মোহাম্মদ এমন একজন যাকে আমরা আলামিন বলতাম, বিশ্বাস করতাম, ভালোবাসতাম, অথচ সে প্রতিদান দিতেছে, ভাইয়ের বিপক্ষে ভাইকে লাগিয়ে দিয়েছে, চাচার বিপক্ষে ভাতিজাকে লাগিয়ে দিয়েছে, ভাতিজার বিপক্ষে চাচাকে লাগিয়ে দিয়েছে, বাপের বিপক্ষে সন্তান, সন্তানের বিপক্ষে বাপ, এইভাবে নিজেদের ভিতরে কোন্দল সৃষ্টি করে দিয়েছে। মোহাম্মদ শুরু করেছে কি? এরকম ভয়াবহ পরিস্থিতি আমাদের এই মক্কা নগরীতে আর কখনো দেখা যায়নি। মোহাম্মদ এসে ভাইয়ের ভিতরে লাগিয়ে দিয়েছেন, চাচা ভাতিজার ভিতরে লাগিয়ে দিয়েছেন, বাপ সন্তানের ভিতরে লাগিয়ে দিয়েছে। মোহাম্মদ শুরুটা করেছে কি? ওকে হত্যা করতে হবে, ওকে না হত্যা করলে আর চলবে না। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আবু জাহেলের দৃষ্টিতে মোহাম্মদ অপরাধী ছিল, তাই না? আসলে কি অপরাধ ছিল? অপরাধ ছিল না। সত্য প্রচার করতে গিয়ে আবু জাহেলের বিপক্ষে চলে গিয়েছে। আবু জাহেল তৎকালীন সময়ে ওই অঞ্চলের মাথা ছিল, মোড়ল ছিল, মাতব্বর ছিল। দেখছে যে মোহাম্মদ যা প্রতিষ্ঠা করতেছে জিনিসটা সত্য জানে, কিন্তু যদি প্রতিষ্ঠা করে ফেলাইতে পারে, আমার মাতব্বরি, আমার তাকব্বরি সব নষ্ট হয়ে যাবে, আমার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। এই ক্ষমতাকে কুক্ষিগত করে ধরে রাখার জন্য তিনি মোহাম্মদকে শুরুতেই থামিয়ে দিতে চেয়েছে, শুরুতেই তাকে শেষ করে দিতে চেয়েছে। কি বিষয়টা খেয়াল করেছেন? আসলে কি দোষী ছিলেন? দোষী ছিলেন না। শুধু তাই নয়, যারা নামাজ পড়তেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পিছনে সামনের এই কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ত, বিরাট বড় জুব্বা, বড় বড় মুখে দাড়ি, মাথায় পাগড়ি, বড় বড় লেজ পোশাক নিয়ে নামাজ পড়ত, অথচ তারা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমালোচক। কি করে তার ক্ষতি করা যায়, কি করে ধ্বংস করা যায়, বলেন নাউজুবিল্লাহ। একটা মাসলা বলতো একরকম, সেটার ফুক ফাকর খুঁজে ঘুরিয়ে গাড়িয়ে অন্যরকম করে বলে তাকে সমাজের মধ্যে হাই করার প্রচেষ্টা চালাইতে, বলেন নাউজুবিল্লাহ। এই আবু জাহেলের বংশধররা এখন আছে? নাই মনে হয়, তাই না? আমাদের আলেম সমাজ যেইভাবে আলোচনা করে, দিনী আলোচনা, এই আলোচনা এখানে একরকম, সেইটারে সুন্দর করে সাজাইয়া হুজুর এরকম বললে কেন, হুজুরের ধরতে হবে, এই ঘটনা ঘটে না, কথা কর না গা না। আপনার মনে হয় এরকম কোনো সাক্ষী হন নাই সমাজে, হয়েছে না? একরকম কথা হয়েছে বুঝ দেওয়ার জন্য, কিন্তু সেইটারে কালারিং করার জন্য ঘুরাইয়া অন্যরকমভাবে তারা দোষারোপ করেছে। এই ঘটনা বেশি দূর যাওয়া লাগবে না, বাচ্চারা খোঁজ দিবেন। কে ঘটনা ঘটতেছে না? এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল এরকম ঘটছে। ভাগ্য ভালো তাদের, সৌভাগ্যবান তারা যারা ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের মতো এই যুগেও আলেমদের পক্ষে ছিল, আলেমদের সাথে সঙ্গ দিছে, আলেমদের সাথেই তারা পক্ষপাতিত্ব করেছে। ওই সমস্ত ধোঁকাবাজ, ফাজিল, বদমাইশ, সেই যে না উৎপা সাহেবা, ওদের অনুসারী না হয়ে আলেমদের অনুসারী হয়েছে। আর কিছু কিছু অধিকাংশ কিন্তু এই ফাঁদে পা দিয়েছে। এইটা দ্বারা আল্লাহ কিন্তু পরীক্ষা নিতেছেন যে আপনার ইমান কোন ধরনের, আপনি কোন ধরনের অনুসারী। কেননা পূর্ণাঙ্গভাবে যদি অনুসরণ না করা হয়,
তাহলে তার ঈমান মজবুত হবে না। এই যে না আনুগত্যতার বিষয়, এটা কিন্তু সুন্নাত আর নফল না, এটা ফরজ। ফরজে আইন, ফরজে কিফায়া হলো যেটা গ্রামের 3 জন আদায় করলেই হয়ে যায়, বা কারো পক্ষ থেকে আদায় করলে একজনে আদায় করলে আরেকজনে হয়ে যায়। কিছু আছে ফরজে কিফায়া, আর কিছু হইলো ফরজে আইন, যেটা সবারই করতে হবে। তাই আনুগত্যের বিষয়টা এটা এরকম ফরজে আইন, আনুগত্যের বিষয় করতেই হবে, আপনার ভালো লাগুক আর না লাগুক। নবী রাসূলদেরকে প্রেরণ করাই হয়েছে আপনাদের দোষ ধরার জন্য। নবী রাসূলদের কাজ ছিল কি? মানুষের ভুলগুলো সংশোধন করা। ভুল যদি সংশোধন করতে হয়, তাদের দোষ না দিলে ভুল সংশোধন হবে না। ঠিক আল গোলামু ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস যারা আলেম সমাজ আছে তাদেরও এইটা তাদের জন্য ফরজ, মানুষের ভুল সংশোধন করা। এই ভুল সংশোধন করতে গেলে একটা গ্রুপ যে খেপবে, তা কোরআনের ভিতরে আল্লাহ নিজেই বলেছেন যে তোমার বিচক্ষে লাগবে। হে নবী, আমি যেইভাবে বলছি ওইভাবে প্রচার করতে থাকুন, তাতে আপনার পিছনে লোক তো লাগবেই। আমি আল্লাহ ট্যাকেল দেব, আমি আল্লাহ আপনার বাসায় রাখবো। যাই হোক, গেল নবীদের যুগে, সাহাবীদের যুগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছিল, জানেন কিনা আপনারা? ফজরের নামাজ যখন পড়তে মসজিদে ঢোকে, মসজিদে ঢোকার পরে জামাত চলাকালীন অবস্থায় হঠাৎ করে অস্ত্র দিয়ে আঘাত করে, পিছন থেকে আঘাত করে, সামনের দিকে করে এমন দ্রুতভাবে অনেকগুলো আঘাত করে, আঘাতে আঘাতে পেটের ভুঁড়ি বেরিয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। ওমরকে মসজিদের ভিতরে ফজরের জামাত চলাকালীন অবস্থায় হত্যা করেছে। তাই বলে ওমর কি দোষী নাকি? জেনে রাখবেন, আলেমদের উপরে টর্চার হইলে, আলেমদের উপরে ক্ষিপ্ত হইলে, একটা গ্রুপ তাদের পিছনে লাগলেই নাদানের মতো যেন আমরা যেন ওইদিকে যেন ভূতের মতো দৌড় না দেয়। বুঝতে হবে যে এইটা একেবারেই আদমের যুগ থেকে চলে আসছে। একটা গ্রুপ সব সময় তাদের দোষ অনুসন্ধান করবে। এরা হয়েছে গেলে ওই যে বলে না, তাগুতের অনুসারী, তাগুতের অনুসারী। খবরদার আপনারা পিছনে লাগতে যাবেন না। আপনারা দেখবেন তাদের দোষগুলো বিভিন্ন রকম কলে কৌশলে এমনি সেমনি দিয়ে দেওয়া হয়, অথচ তার থেকে 1000 গুণ বেশি দোষ ডাইরেক্ট তারা করিয়ে বেড়ায় সমাজের মধ্যে। তখনই আপনারা বলছেন যে এরা তো শয়তানের কাজই, শয়তানেরা শয়তানের দ্বারা প্রবঞ্চিত হইতেছে। হয় তাদের বুঝায় ভালো পথে আনবেন, অন্তত কি তাদের ফিরাইতে না পারেন, নিজেরা সেই দলে সামিল হবেন না। আজীবন আমি থাকবো না, কথাগুলো মনে রাখেন। এরপরে দেখেন, ওমরকে হত্যা করা হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও কিন্তু হত্যা করা হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও কিন্তু হত্যা করা হয়েছে। শয়তানের দৃষ্টিতে ভালো মানুষ আজীবনই অপরাধী থাকে কিনা? থাকে না? ভালো কাজ বন্ধ করার জন্য যুগে যুগে কিতাবের ভিতরে স্পষ্ট আছে, ভালো কাজ বন্ধ করার জন্য শয়তান যুগে যুগে মানুষের ভিতরে ঢুকে বিভিন্ন রকম ফিতনা শুরু করে দেয়। এই ফিতনা যখন বন্ধ করতে না পারে, ফিতনায় যখন এই ভালো কাজ বন্ধ না হয়, তখন আলেমদের ভিতরে ঢুকিয়া আলেমদের দিয়া বিভিন্ন বিতর্কিত মাসলা ফতুয়া তাদের মুখ দিয়ে বাইর করায়, তারপরে ওইটা বন্ধ করে এই ছেড়ে শয়তান। আমাদের জিগিরের পিছনে শয়তান লাগে। গ্রামে যখন গানের বাদ্যের ঠেলায় ঘুমান যায় না, তার বিরুদ্ধে লাগে না। জিগিরের বিরুদ্ধে কত রকম সমস্যা উপস্থিত হয়। কোরআন তেলাওয়াতের সমস্যা, নামাজের সমস্যা, বাহানা ছাড়া আর কিছুই না। নামাজে না হয় মানুষ না দেখে কোরআন তেলাওয়াত করার কারণে হয়তো বা ভুল হওয়ার সম্ভাবনা থাকতে পারে, বলতে পারে, এটা মানা যায়। কোরআন তেলাওয়াত দেখে পাঠ করতেছে, সেই জায়গায় নাচলেও তো না, কোরআন শরীফ থেকে অন্যদিকে মনে করেন যে ভুলিয়ে যাওয়া সম্ভব না। এখানেও শয়তানি চলে। যারা এগুলো করে তারা নিজেরাও জানে না যে শয়তানের অনুসরণ করতেছে। এই গ্রুপের লাগে আবার আপনারা ভালো মানুষ যারা তাল দেন, তারাও ওই দলের ভিতরে সামিল হয়ে গেলেন। বলেন নাউজুবিল্লাহ। এই কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। হাসির তামসা করিয়া বা সামান্য বিষয় মনে করে উড়িয়ে দিয়েন না। এই শয়তানি বোঝা আপনাদের ক্ষমতায় নাই। অনেক ভালো মানুষ দিয়ে এরকম করে। নবীর পিছনে কিন্তু ওই যে ফেরেশতার মতো দাঁড়াইতো, বড় পাগড়ি দিয়া, বড় জুব্বা গায়ে দিয়া, বড় বড় দাড়িওয়ালা, এরাই কিন্তু সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করত। জানেন কিনা? এই সতর্কগুলো আগে হইতে হবে।
আলেমদের বিপক্ষে লাগলেই মনে করে এটা মনে হয়ে গেছে, যাতে সাথে পর্যন্ত ওর পিছনে শয়তান লাগছে। কারণ ওমর হত্যা হয়েছে এই শয়তানের প্রবঞ্চনার মাধ্যমেই। শয়তান মানুষ শয়তান দিয়ে হত্যা করেছে। আলী, ওসমান, যাদেরকে ইসলামের প্রথম দ্বিতীয় তৃতীয় খলিফা বলা হয় এরকম, এবং আল্লাহ রাসূল স্বয়ং মুখ দিয়া ঘোষণা করে দিয়ে গিয়েছেন আল উমার জান্নাতি, আবু বকর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। মানে 10 জন আশারে মুবাশশারা বলা হয়। যে খুতবার সময় আমরা পাঠ করি আশারে মুবাশশিরা। আশারে মুবাশশিরা মানে কি 10 জন সুসংবাদ প্রাপ্ত। আরও অনেকেই আছেন, কিন্তু এই 10 জনের নাম ধরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে থাকতেই ঘোষণা করে গেছেন আবু বকর জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি। এরকম ঘোষণা কিন্তু মানুষকেও শয়তানের দৃষ্টিতে খারাপ মনে করিয়া তারা এদেরকে হত্যা করছে। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। তারা যখন দুনিয়ার বুক থেকে চলে গেলেন, মুয়াবিয়ার হাতে যখন খেলাফতের দায়িত্ব অর্পিত হলো, মুয়াবিয়া এক পর্যায়ে তিনিও কিন্তু ভালো আমলকারী ব্যক্তি ছিল। তার জীবনে একটা সংক্ষিপ্ত ভুলের কারণে বিরাট বড় একটা মর্মান্তিক ঘটনা ঘটে যায়, যেটা আমরা জানি। আশুরার দিন কারবালার প্রান্তরে হাসান ইমাম হোসেনের শাহাদাতের মাধ্যমে ঘটেছিল। মুয়াবিয়া বিচক্ষণ বুদ্ধিমত্তার লোক ছিলেন। তার পুত্র ইয়াজিদ, সেও কিন্তু ভালো মনের মানুষ ছিল, খারাপ একেবারে ছিল না, কিন্তু তার ভিতরে কিছু পাপ বিদ্যমান ছিল। যেমন জানা যায় সে মদ পান করতে। বলেন নাউজুবিল্লাহ। মদ পান হারাম ছিল শরীয়তে। সেও নামাজ পড়ত। ইয়াজিদ কিন্তু বেনামাজি ছিল, নামাজি ছিল এবং ইসলামের জন্য ভালো ভালো কাজ করত, কিন্তু তার ভিতরে কিছু পাপ বিদ্যমান ছিল। এই পাপ বিদ্যমান করার কারণে, এবং সত্য ছিল এইভাবে করে যে মুয়াবিয়া যখন খেলাফত পেয়েছে, মুয়াবিয়ার পরে আলীর পুত্রদের ভিতরে খেলাফত পরিবর্তিত হবে। মুয়াবিয়া, আল্লাহ পাক তাকে মাফ করুক, তিনি যে কারণেই হোক সম্ভবত তিনি ভেবেছিলেন যে তখন সমাজে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা, খ্রিস্টানদের সাথে বুঝ করতে গেলে ইমাম হোসেন যেরকম নরম মনের মানুষ, হয়তোবা তার দিয়ে নাও হইতে পারে। এই জন্য সম্ভবত এজিদের দিকে হস্তান্তর করে দিয়েছিলেন ক্ষমতা। এই এজিদের কাছে যখন দেওয়া হইল, তখন এই শর্তের খেলাফের কারণে ইমাম হোসেনও কিন্তু তিনিই কিন্তু ন্যায় প্রতিষ্ঠিত, ন্যায়ের পথে ছিলেন যে না, যেটা ভুল করা হয়েছে এটা আমরা মানতে পারি না। যেহেতু কথা ছিল এরকম, ওরকম হয়ে গেছে, 2 রকম, এটা আমরা মানব না। এই মনে করেন যে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপক্ষে দাঁড়িয়ে গেলেন। এবার ইয়াজিদ তখন তৎকালীন আরব ভূখণ্ডের সমগ্র ভূখণ্ডের খেলাফত গ্রহণ করে এইভাবে করতেছিলেন। এখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু হত্যা করেছিল কুফার লোকজন। জানেন কিনা আপনারা জানেন, কুফার জনগণই তাকে হত্যা করেছিল। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে চলে গেলেন, মুয়াবিয়া যখন চলে গেলেন, এবার কুফাবাসীগণ ইমাম হোসেনকে বলতেছে যে আমরা কখনোই ইয়াজিদকে আমরা খলিফা হিসেবে মান্য করব না, আমরা ইমাম হোসেন আপনাকেই মান্য করব, কেননা আপনি প্রাপ্য হকদার এবং আপনি ন্যায় প্রতিষ্ঠার আধার, আমরা আপনাকেই মানব। এইভাবে করে ইমাম হোসেনের কাছে 1 নয় 2 নয় 500-এরও অধিক চিঠি আসতে লাগলো। যখন 500-এরও অধিক চিঠি আসলো, ইমাম হোসেন এবার চিন্তা করলো, এত জনগণ যখন আমাকে চায়, আর যেখানে এখানে ন্যায়ের ও প্রতিষ্ঠার একটা বিষয় আছে, ইয়াজিদের ভিতরে কিছু পাপ বিদ্যমান আছে, সুতরাং আমার উচিত তাদের সাথে সঙ্গ দিয়ে খেলাফতি গ্রহণ করা। কুফাবাসী তাকে খলিফা হিসেবে আমন্ত্রণ জানাইলেন। আল্লাহর নবীর দৌহিত্র আদরের নাতি নবী যখন নামাজে দাঁড়াইতেন, ইমাম হোসেন এসে তার ঘাড়ের উপরে উঠতেন। নবীজি সেজদাটা তখন দীর্ঘ করিয়া দিতেন, যাতে করে তার নাতিকে তাড়াতাড়ি নেমে যাইতে না হয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রিয় ছিল, এমন কোনো জায়গা নাই শুধুমাত্র
এই জায়গাটা দিয়ে চুমু দিতে পারে নাই, আর সর্বাঙ্গে তার চুমু দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত মহব্বত করতেন তাকে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজে দাঁড়াইতেন, ইমাম হাসান হোসেন দৌড়দার দিয়ে দৌড়ে আসতেন। আল্লাহর নবী তাদেরকে ঘাড়ে তুলে নিতেন নামাজের ভিতরে। নামাজের সূরা যখন শেষ হইত, ঘাট থেকে আবার তাকে নামাইয়া এরপর রুকু সেজদা করতেন। আবার রুকু সেজদার থেকে উঠে আদরের নাতিদেরকে ঘাড়ে তুলে নিতেন। এইভাবে করে তাদেরকে মহব্বত করেছেন। মহব্বতের টুকরা, মহব্বতের খনি ছিল তারা। শুধু তাই নয়, এই মহব্বতের নাতি হাসান হোসেন অল্প বয়সেই তার নানাকে হারাইয়া শোকাহত হলেন। কিছুদিন পরে মাকে হারিয়ে 6 মাস পরে মাকে হারাইলেন, তাও ছোটবেলায়। মা যখন ছোটবেলায় জানতে পারলেন আমার যেই অবস্থা, আল্লাহর নবী যেই ভবিষ্যৎবাণী করে গিয়েছে, ফাতেমা যখন কাঁদতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার আগ দিয়ে কাঁদতেছেন আর কাঁদতেছেন। মা ফাতেমার কান্না আল্লাহ রাসূল কখনোই সহ্য করতে পারতেন না। কান্না সহ্য করতে না পেরে মা ফাতেমাকে বললে, তোমার মুখটা, তোমার কানটা একটু আমার মুখের কাছে লাগাও। মা ফাতেমা মুখের কাছে যখন কান নিয়ে গেল, এরপরে দেখো তার কান্না বন্ধ হয়ে গিয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করে, মা ফাতেমা তুমি বলো তো, তোমার বাবা তোমাকে কি এমন কথা বললো যা শোনার পরে সঙ্গে সঙ্গে তোমার কান্না বন্ধ হয়ে গেছে? মা ফাতেমা বলেন, আমার বাবা আমাকে বলল, আমার মরণের পরে সর্বপ্রথম কবরের ভিতরে, অর্থাৎ মরার পরে সর্বপ্রথম তোমার সাথে আমার দিদার নসিব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা তখনই বুঝতে পেরেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে যাওয়ার পরে সর্বপ্রথম আমার মরণ হয়ে যাবে। দেখতে দেখতে মাত্র 6 মাস অতিবাহিত হওয়ার পরে মা ফাতেমা দুনিয়া থেকে চলে যায়। যেদিন যাওয়ার সময় হয়, আলীকে বলে, আলী একটু ভালো পোশাক পরিয়ে আমার সন্তানকে, আমার সন্তান দুটোকে আমার সম্মুখে নিয়ে এসো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো পোশাক পরে তার সম্মুখে নিয়ে আসে। আহারে, ওই শৈশবেই তার মাকে হারায়। এরকম শোকাহত সন্তানগুলো যখন বড় হলো, বড় হলে ইসলামের ঝান্ডা তলে যখন তারা দাঁড়িয়ে গেল, যখন ইসলামের ক্ষমতা তারা ধরার সময় হলো, কুবাবাসীগণ তাকে আহ্বান করতে লাগলো, আসুন আপনি আসুন, আদরের নাতি আপনি, আমরাই আপনার অনুসরণ করব। এরপরে কি করলেন? হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হোসেন বলল, চাচাতো ভাইকে ডাক দিয়ে, মুসলিম তুমি যাও। মুসলিমকে পাঠালেন, যাও মুসলিম তুমি দেখে আসো কুবাবাসীর মনের অবস্থা কি, মনের অবস্থা দেখে বুঝে এরপরে আমাকে জানাও। এরপরে মুসলিম গেল। মুসলিম যাওয়ার পরে সেখানে কুবাবাসীরা এসে তাকে চতুর্দিক দিয়ে ঘিরে ধরল। বলল, আমরা আপনার ভাইয়ের হাতে তো আমরা বায়াত গ্রহণ করবই, তার আগে আমরা আপনার হাতে ইমাম হোসেনের হয়ে বায়াত গ্রহণ করতেছি। হাজার হাজার কুফাবাসীরা এসে তার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো ইমাম হোসেনের জন্য। এরকম অবস্থা দেখে তারা চিঠি লিখে দিলেন। চিঠিটা লিখার আগে যখন এজিদ যখন জানতে পারল তার রাজ্যের ভিতরে কুফাবাসীগণ তার হাতে বায়াত গ্রহণ করতেছে, এজিদ এইবার কি করল? এজিদ তার বসরা নগরীর গভর্নর ওবায়দুল্লাহ বিন জায়েদকে বলল, যাও তুমি অমুক জায়গায় যাও, তাদেরকে তুমি এই সমস্ত থেকে বিরত করো। কি করো? এই সমস্ত থেকে তাকে বিরত করো। এবার ওবায়দুল্লাহ বিন জায়েদ গেল। ওবায়দুল্লাহ বিন জায়েদ গিয়ে দেখলেন সত্যি ঘটনা, সমস্ত মানুষগুলো তার হাতে বায়াত গ্রহণ করতেছে। এবার সে ভাষণ দিল ওখানে দাঁড়িয়ে, যারা যারা এই কাজ করেছে তাদের বহুত ভয়ঙ্কর শাস্তি দেওয়া হবে, কাউকে হত্যা করা হবে, এইটা সেটা বলে বিধি প্রদর্শন করলো। বিধি প্রদর্শন করলে এবং যায় তার চতুর্দিক দিয়ে সেনাবাহিনী নিয়ে ঘেরাও করে ফেললো তাদেরকে। এই অবস্থা দেখে সঙ্গে সঙ্গে ওখান থেকে আস্তে আস্তে করে সব কেটে পড়তে লাগলো। কেটে পড়তে পড়তে 4000-এর উপরে কুফাবাসী ছিল, মুসলিমের সঙ্গে সব চলে গেল, একেবারে নিঃস্ব। এবার কি হয়ে গেল? একেবারে নিঃস্ব হয়ে গেল মুসলিম এমন নিঃস্ব হয়ে গেল, আর তার পাশে কাউকে পাইতেছে না। এবার মুসলিমকে গ্রেপ্তার করা হলো। হযরতে
হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাইকে গ্রেফতার করে এবার বলা হলো একে কতল করো। যখন কতল করার নির্দেশ দেওয়া হলো, মানে হত্যা করার নির্দেশ দেওয়া হলো, তখন মুসলিম বলল দয়া করে আমাকে একটু সুযোগ দাও, আমি একটা চিঠি লিখবো শুধু। এবার মুসলিম সঙ্গে সঙ্গে চিঠি লেখেন, হুসাইন আপনি ভুলো ওইদিকে পা বাড়াবেন না, আপনি আপনার স্ত্রী পরিবার ছেলে মেয়ে বিবাহ বাচ্চাদের নিয়ে আপনি মদিনার দিকে আবার ফিরে চলে যান, আপনি যেন ভুলো এখানে আসবেন না, এখানে সব কিন্তু এইভাবে চলে গিয়েছে। মানে তাকে নিষেধ করে চিঠি লিখে এই চিঠি প্রেরণ করেছে। এই চিঠি যখন প্রেরণ করে দিয়েছে, প্রতিমধ্যে কিন্তু 8ই জিলহজ মাসে তিনি কিন্তু রওনা দিয়েছেন। 8ই জিলহজ মাসে তিনি মদিনা থেকে রওনা দিয়ে চলে আসছেন। চিঠি যখন তাকে প্রেরণ করা হইল, এই চিঠি 9ই জিলহজ মাসে, 9ই জিলহজ 9 তারিখে জিলহজ মাসে 9 তারিখে মুসলিমকে হত্যা করা হলো। ওই 9ই জিলহজে চিঠি প্রেরণ করলো। চিঠি যাইতে যে প্রতিমধ্যে এই চিঠিও তারা বিলুপ্ত করে দিয়েছে। তারপর যখন তারা লোকমুখে সব ঘটনা শুনতে পাইলেন, এর মধ্যে তারা অনেক দূর চলে আসছে, ইরাকের ফরাত নদীর প্রান্তরে চলে আসছে, কারবালার প্রান্তরে। ইমাম হুসাইন তার পরিবর্গ এবং তার সাথে অনেক সৈন্য সামন্ত ছিল, সাহাবায়েরা ছিল, তাদেরকে নিয়ে চলে আসলেন। এসেই যখন পড়েছেন আর ঘটনা উপলব্ধি করতে পারছেন যে এখানে অন্যরকম কিছু ঘটতেছে, তখন তারা ওখানেই ফরাত নদীর তীরে তাঁবু গেড়ে ওখানে অবস্থান করলেন। এবার এই জায়েদ, ওবায়দুল্লাহ বিন জায়েদ খুব খারাপ একজন লোক ছিল। ওবায়দুল্লাহ বিন জায়েদ অনেক সৈন্য সামন্ত নিয়ে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘেরাও করে ধরলেন চতুর্দিক দিয়ে, তাকে অবরুদ্ধ করে রাখলেন। অবরুদ্ধ করে রাখার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো আমি কয়েকটা কথা বলতেছি, হয় আমাদেরকে তোমরা মদিনায় ফিরে যেতে আমাদের সুযোগ দাও, আমরা ফিরে চলে যাই, আমাদের এখানে বায়াতের গ্রহণের দরকার নেই, অথবা এজিদের কাছে আমাদের নিয়ে চলো, এজিদের হাতে বায়াত গ্রহণ করে আমরা এজিদের কি আর করার, মানুষ যারা আমার পিছনে দাঁড়াইছে এরা যখন বিপদ দেখে কেটে বলেছে, এদের থেকে বিশ্বাসঘাতক আর হয় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যুদ্ধের ময়দান থেকে কখনো পিছপা হবে না। যারা পিছনের দিকে দৌড় দেবে যুদ্ধ ময়দান থেকে, এরা কিন্তু জাহান্নামী হয়ে যায়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে বায়াত যখন গ্রহণ করেছে, জীবন ত্যাগ হয়ে গেল, কিন্তু তাদের এই বায়াত থেকে ফিরে যাওয়া তাদের উচিত হয় নাই। মূলত তারা ছিল বিশ্বাসঘাতক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু তাদের জন্য অভিসম্পাত করে গিয়েছেন। এই মানুষগুলো যখন পিছন থেকে সরে গেল, পুরা একা হয়ে গেল, তখন দেখলো যাক লোকই যখন আমার পিছ থেকে সরে গিয়েছে, তাহলে আমার আর এটার দরকার নেই, আমি তা না করে আমাকে নিয়ে চলো, আমি এজিদের কাছে যে আমি নিজেই বায়াত গ্রহণ করি, অথবা আমাকে সীমান্ত পরিহিত এমন একটা সীমান্তে আমাকে যাওয়ার সুযোগ দাও, যেই জায়গায় গেলে আমার ইসলামী রাষ্ট্র আছে ওরকম জায়গায় আমি চলে যাই, তোমাদের সাথে আমার যুদ্ধ যন্ত্রের দরকার নেই। কিন্তু আব্দুল্লাহ বিন জিয়াদ সে সৈন্য প্রেরণ করল, স্বামীর নামে, যাকে আমরা সীমার বলে জানি, ওকে প্রেরণ করলো। ও যে যখন চতুর্দিক দিয়ে ঘেরাও করলো, ও কিন্তু ইমাম হুসাইনের কোনো শর্তে মানতে রাজি হইল না। তোমার সাথে কোনো শর্ত নাই, তোমার আত্মসমর্পণ করো, তোমার সাথে কোনো শর্ত নেই। তার মানে আত্মসমর্পণ করলে ওদের হত্যা করবে, এরকম একটা বিষয়। যাই হোক, কয়েকদিন পর্যন্ত তাদেরকে অবরুদ্ধ করে রাখার পরে এরপরে দেখা গেল যারা পানির দিকে যায় তীর মেরে তাদেরকে হত্যা করে ফেলায়। এবার শিশু আসগার নামে এক পুত্র ছিল ইমাম হুসাইনের, তার মায়ের দুধ শুকিয়ে গেছে, পানি না পান করতে করতে শিশু আসগারের চিৎকারে আকাশ বাকাশ প্রকম্পিত হচ্ছে, কান্নাকাটি করতেছে, দুধও পাচ্ছে না, পানিও নাই, খাওয়াবে কি? এবার ইমাম হুসাইন বলে, দাও আমি নিজে যে পানি পান করায় নিয়ে আসি। তিনি মনে মনে ভাবছেন, আমি আল্লাহ রসুলের দৌহিত্র এবং আমি ইমাম হুসাইন, আমাকে দেখলে হয়তো বা ওরা একটুখানি শান্ত হবেন। যখন তিনি গিয়েছেন পানি পান করাইতে, তার বুকে তীর মেরে তাকে দুনিয়া থেকে চিরবিদায় করে দিয়েছে।
আহারে ইমাম হোসাইন শিশু সন্তানকে কোলে করে নিয়ে যায়, মরা অবস্থায় নিয়ে গিয়ে মায়ের কোলে দেয়, নাও জনমের মতো পানি পান করাই আনছে, আর জীবনে তার আর কোনো তৃষ্ণা লাগবে না। এই তো ইমাম হোসাইন এইবার ওদের বিপক্ষে হুঙ্কার দিয়ে পড়লেন, যেহেতু অন্যায়ভাবে হত্যা করেছেন, এই শিশু ছিল নিষ্পাপ, তাকে হত্যা করার পরে তরবারি নিয়ে যুদ্ধ করতে নেমে গেল। তরবারি নিয়ে যুদ্ধ করতে করতে কাফেরদের বিরাট একটা বাহিনীকে ধ্বংস করে দিল, শেষ করে ফেলাইল। তারা কেউই তাকে কোনো পরাস্ত করতে পারতেছে না, যারাই আছে শত শত সৈন্য তার তরবারির নিচে বধ হইতেছে। এরপরে পানির তৃষ্ণা লাগলে ফোরাত নদীর পাড়ে গেল পানি পান করার জন্য। যখন মনে পড়ে গেল, আর এই পানি পান করাইতে আমার সন্তানকে এনেছিলাম, সন্তানকে পানি পান করাইতে পারলাম না, পানির অভাবে পানি না খেয়ে আমার সন্তান দুনিয়ার বুক ছেড়ে চলে গিয়েছে, সেই পানি আমি কি করে পান করি? মনের কষ্টে পানি আর পান করলো না। কাফের মুশরিকরা দূর থেকে দেখে বুঝতে পারলো পানি যখন পান করে নাই, এইবার কিন্তু বেশিক্ষণ আর টিকতে পারবে না। পানি একে তো পানির তৃষ্ণার্ত, ক্ষুধার্ত, ক্লান্ত, পরিশ্রান্ত। এবার বীর বিক্রমে চতুর্দিক দিয়া ওরা যখন চতুর্দিক দিয়ে আক্রমণ, এই সবাই যখন আক্রমণ করলো, আক্রমণ করতে করতে এক পর্যায়ে তাকে পরাস্ত করলো। এই পরাস্ত করার পরে এই সীমা তার বুকের উপরে বসে হত্যা করার জন্য ছুরি চালাইতেছিল, যেখানেই ছুরি চালায় কোথাও তার কাটতে করতেছে। তখন ইমাম হোসাইনের মনে পড়ে গেল, নানাজান বলেছিল যে এই কারবালার প্রান্তই আমি শহীদ হয়ে যাব, সুতরাং এখানে আমার আর করে লাভ নাই, তোমার যদি হত্যা করতে হয় আমার এই জায়গায় নানাজান চুম্বন করতে পারে না, এই জায়গায় ছাড়া আর কোথাও দরবার দিয়ে আমাকে কাটতে পারবে না। এই তখন এই জায়গায় ছুরি চালায়া তাকে দ্বিখণ্ডিত করে মাথা নিয়ে যায় এই জায়েদের কাছে। ওবায়দুন জায়েদের কাছে নিয়ে গেলে ওখানে একটা লাঠি দিয়ে ওই নাকের ভিতরে মুখের ভিতরে নাড়াচ্ছিল, আর তার মনের অজান্তেই তার সুপৌরুষত্বের বিষয়ে আলোচনা করতেছিল। কেননা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার সাথে ইমাম হোসাইনের চেহারা সবচেয়ে বেশি মিলে যাইত। এত সুন্দর পবিত্র চেহারা যখন কাটি দিয়ে নাড়াচ্ছিল, আনাস রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, এই কাজ থেকে তুমি বিরত থাকো, কেননা আমি নিজের চোখে দেখেছি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ওই জায়গায় অনেকবার চুম্বন খেয়েছেন। সঙ্গে সঙ্গে তার লাঠি সরায় নিলেন। ইতিহাস সাক্ষী দেয় পরবর্তী টাইমে এই জায়েদেরও, ওবায়দুন জায়েদ, ওকেও হত্যা করা হয়েছিল, মাথা দ্বিখণ্ডিত করে নিয়ে মসজিদের ভিতরে রাখা হয়েছিল। ওর থেকে এক সাপ এসে নাকের ভিতর দিয়া ঢুকে মুখ দিয়া বেরোছে, মুখ দিয়া ঢুকে নাক দিয়া বেরোছে, এইভাবে 3 বার করেছিল, বলেন নাউজুবিল্লাহ। তাই বলা হয়েছে ও যেরকম বেয়াদবি করেছিল তার শাস্তিও কিন্তু এইভাবে পেয়ে গিয়েছে। সুতরাং পিছনে ধ্যান দিয়ে ছেড়ে যাবে। সুতরাং আমরা এই কারবালার প্রান্তরে ইমাম হোসেনের শিরচ্ছেদ দ্বারা আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, সত্যের কাছে মাথা নত করব না। 2 নম্বরে আমরা আরও সতর্ক হইতে পারি, অন্যায় করব না। অন্যায় যে করে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি কিন্তু দুনিয়াতেও দেখায়, আখিরাতে তো আছেই। এই জায়েদ যা করেছিল, লাঠি দিয়ে নাড়িছিল, কিন্তু জায়েদ মরার পরে ওর নাক দিয়া সাপ ঢুকেছে, মুখ দিয়ে বেড়েছে, স্পষ্ট সহিহ হাদিসের রাতে আসছে। 3 বার এভাবে ঢুকে বেরোচ্ছে, এই জায়গায় ঢুকেছে, এই জায়গায় বেরোচ্ছে, এইভাবে ঢুকে বেরোচ্ছে। তারও একই পরিণত হয়েছে, বরং তার সাথে খারাপ পরিণত হয়েছে। তাহলে আমরা শিক্ষা গ্রহণ করব, সত্যের কাছে মাথা নত করবো না। দ্বিতীয়ত হলো আমরা অন্যায় করব না। এবং এই পবিত্র মাসের জলেজির হজ, এই আগামীকালকে 9 তারিখ, এই 9 তারিখে একটা রোজা এবং 10 তারিখে একটা রোজা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে তিনি যখন মদিনায় গেলেন, দেখলেন যে ইহুদিরা রোজা রাখতেছে, তখন জিজ্ঞেস করলেন যে তোমরা কিসের রোজা রাখো? তখন বলছে এই 10ই মুহররম ফেরাউনের হাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নাজাত দিয়েছিলেন, এই জন্য মুসা আলাইহিস সালাম রোজা রাখতেন, আমরাও রোজা রাখি। বনি ইসরায়েলদের ভিতরে বছরে একটা রোজাই ফরজ ছিল, সেটা হলো 10ই মুহররম, আশুরার দিন। বুঝতে পেরেছেন? এইবার হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তাই বলছো মুসার কথা, মুসা তো তোমাদের সাথে আমার বেশি ঘনিষ্ঠ, তোমরা সাহাবীদের বলছো সাহাবী সামনে থেকে আমরাও 10ই মুহররম রোজা রাখবো, তোমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন। এরপরে এক সাহাবী বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওরাও তো 10ই মুহররম কাফের ইহুদিরা রাখে রোজা, আমরাও যদি ওদের সাথে রাখি এক সামুদ্রিক হয়ে গেল না? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তাহলে আগামী বছর থেকে তোমরা 2টো রোজা রাখবে, 9ই মুহররম এবং
10ই মহরম এই দুটো রোজা রাখবেন। সুতরাং এই দুটো রাসূল নির্দেশ দিয়ে গেছেন, কিন্তু তারপরের বছর আর রাসূল পৃথিবীতে বেঁচে ছিলেন না, এই জন্য রাখতে পারেন নাই, সাহাবারা রেখেছেন। এই দুটো রোজা রাখলে বহুত ফায়দা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এই দুটো রোজার বিনিময়ে তাকে 60,000 বছর রোজা রাখার সওয়াব আমল দান করবেন, সুবহানাল্লাহ। এবং এই দিনটায় রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার আয় রোজগার বরকত বাড়িয়ে দেন এবং ধন সম্পদে বরকত বাড়াইয়ে দেন। এই দিনটা রোজা রাখলে অসংখ্য সওয়াব আছে। বলা হয়েছে যে এই একটা দিন রোজা রাখলে তার পূর্বের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। আরেকটা রেওয়াজ আছে তার 40 বছরের গুনাহ খাতাগুলো মাফ করে দেওয়া হয়। এই রাত্রে যদি কেউ 12 রাকাত নামাজ পড়ে তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেওয়া হয়। এইভাবে করে এই 9ই মহরম আর 10ই মহরমের অনেক বিবৃতি আছে, অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত। আপনারা যদি পারেন আগামীকালকে রোজা রাখবেন এবং 10ই মহরম রোজা রাখবেন, প্লাস রাতের বেলায় 9ই মহরম রোজা রেখে রাতের বেলায় অন্তত শেষ রাতে 12 রাকাত নামাজ পড়বেন। এটা অনেক ফায়দা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আগামীকালকে এবং তারপর দিন রোজা রাখার এবং রাত্রে ইবাদতবন্দি করা তৌফিক দান করতে হবে না, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পরে আসছেন তারা 4 রাকাত কাবলি জুমা আদায় করে নিন।